কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, ডিমগুলো দিয়েছি, ডিমগুলো দিয়েছি, একটু কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিলে একটু কালারটা আসে। একটু ভালো করে নেড়ে ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে ডিমগুলো এবার ভাজা লাল লাল করে ভেজে নেব একটু। নিয়ে এবার ডিমগুলো অন্য পাত্রে নামাবো। হয়ে গেছে ডিম ভাজা, অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু নেড়ে নেবো। বাদামি রঙের হয়ে এসেছে। তেজপাতা দিয়েছি, আমার মনে ছিল না তেজপাতাটা আগে দিলে হতো, কিন্তু পরে দিয়েছি। আদা রসুন বাটা দিলাম, একটু নেড়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো। এবার একটু নেড়ে নিতে হবে, মশলাটা কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত মশলাটা একটু কষে নিতে হবে। তারপরে কিন্তু আমি আমড়াগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এর আগে, আমড়াগুলো দিয়ে দিয়েছি। নেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবার আমি একটু লবণ দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার হলুদ, একটু নেড়ে নিতে হবে। আমি কিন্তু আগে থেকে নারকেলের দুধ বার করে নিয়েছিলাম, একটু দুধ দেব যাতে পুড়ে না যায়। হয়ে গেছে কষাটা আমার। এবার দুধটা দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আমি কিন্তু ঢেকে দেব। ঢেকে দিলাম, 5 মিনিট পর আমি তুললাম। এবার ফুটে গেছে, ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে আমি আবার ঢেকে দেবো। 10 মিনিট পর কিন্তু আমি তুলবো। 10 মিনিট পর তুলেছি। এবার দেখুন বন্ধুরা, কালারটা অনেকটা এসছে। এবার আমি গরম মশলা একটু অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণে চিনি দেবো। আপনারা চাইলে দিতে পারেন টক অনুযায়ী যে দেবেন। আমি কিন্তু 2 চামচ চিনি দিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। একটু নেড়ে নিলাম, আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু নামাবো আমি। আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা।